নমস্কার বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। টেলারিংয়ের কাজ করতে গেলে সবার আগে ফিতের মাপ শিখতে হবে আমাদের। ফিতের মাপটা আমি দেখাই, আপনারা ভালো করে দেখে নিন। কী কী স্কেল লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি, কী কী সরঞ্জাম লাগবে আর কি। এই স্কেলটা লাগবে, এই স্কেলটা লাগবে, এরকম একটা স্কেল লাগবে। এটা হচ্ছে চুড়ি পা কাটার জন্য লাগে, শেপ স্কেল। এটা চুড়িদারের শেপ দেওয়ার জন্য এই স্কেলটা লাগে। একটা সোজা স্কেল লাগে, আর কাপড়কে সোজা করার জন্য একটা এল স্কেল লাগে। দর্জি ফিতে আর একটা কাঁচি, একটা ভালো উন্নত মানের কাঁচি লাগে। কোনো সংখ্যা আমরা যখন মাপ লিখব, সংখ্যা কোনো সংখ্যা ধরুন বা 1 ফুট, 1 ফুটের মাথায় ছোট্ট একটা দাগ হয়। ইঞ্চির দাগ আর ইঞ্চির দাগ ফুটের দাগ আলাদা হয়। একটা দাগ মানে ইঞ্চি, দুটো দাগ মানে ইঞ্চির দাগ, একটা দাগ মানে ফুটের দাগ। সংখ্যাগুলো যখন লিখবো তার উপরে যখন ইঞ্চির দাগ দেবো, দুটো ছোটো ছোটো দাগ দেবো, সেটা হচ্ছে ইঞ্চির দাগ হবে। আর যখন ফুটের দাগ দেবো তখন হচ্ছে ছোট্ট একটা দাগ হবে, সেটা ফুটের দাগ। 100, এবার ফিতের মাপ হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। 50 সেন্টিমিটারে হাফ মিটার। এবার হচ্ছে আমরা কোনো কাপড় কিনতে যাবো তখন 1 মিটার, 2 মিটার বা 1.5 মিটার বলি, সেই মিটার হিসেবে কাপড় কেনা হয়। আর ইঞ্চি বা ফুট এগুলো আমরা যখন মাপ করি, মাপের সময় এগুলো ইউজ হয়। সুতো 30, ধরুন মনে করুন 3 ফুট 3 ইঞ্চি, 2 ফুট 1 ইঞ্চি, তখন 2 ফুটের মাথায় হচ্ছে একটা ছোট্ট দাগ হবে, আর ইঞ্চির মধ্যে ছোটো ছোটো দাগ হবে। ওটা হচ্ছে ওইভাবে লেখা হয়। 12 ইঞ্চিতে 1 ফুট, এই যে 12 ইঞ্চিতে 1 ফুট ধরা হয়। 12 ইঞ্চি মানে 1 ফুট। আর সুতো এই ছোটো এইগুলো দাগগুলো হচ্ছে ইঞ্চি দাগ। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হয়ে গেল 1 ফুট। ইঞ্চি 1 ইঞ্চি, 8 সুতোতে 1 ইঞ্চি, 4 সুতোতে হাফ ইঞ্চি। এবার ইঞ্চি থেকে ইঞ্চির পরে যেগুলো দাগগুলো থাকে, 1 ইঞ্চি, 1 সুতো, 8 সুতো, 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে একটা দাগ মানে 1 সুতো, 2 সুতো, 3, 4, 5, 6, 7, 8, 8 সুতো 1 ইঞ্চি। যেমন যখন মাপ লিখি তখন হচ্ছে 3 ইঞ্চি 3 সুতো, 3 ইঞ্চি 4 সুতো, তখন 3 ইঞ্চি 4 সুতোকে 3.5 ইঞ্চি লিখি আমরা, কারণ 4 সুতো হাফ ইঞ্চি। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। যখন 3 ইঞ্চি আবার 1 সুতো বেড়ে যায় তখন 3 ইঞ্চি, তখন লিখি 3 ইঞ্চি 5 সুতো, 6 সুতো, 7 সুতো। আবার যখন 2 ইঞ্চি আবার মানে পুরো ইঞ্চিটা কমপ্লিট হয়ে যাবে, 4 ইঞ্চিতে চলে গেল, এরকমই। তাহলে তখন 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি, 8 সুতোয় 1 ইঞ্চি। এবার 39 ইঞ্চিতে হয় 1 মিটার। 39 ইঞ্চি মানে 1 মিটার। আর যখন গজ হয় তখন হচ্ছে 3 ফুট 3 ইঞ্চিতে 1 গজ হয়। এটা হচ্ছে ফিতের মাপ। এই মাপটা আমার এই মধ্যে লেখা আছে, আপনারা ভালো করে দেখে নিন। দেখুন, ভালো করে দেখে নিন এই মাপ। সবার আগে কাজ করতে গেলে ফিতের মাপটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ফিতের মাপ ছাড়া কাজ করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কাটিং ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।